নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হাতে কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন হলো, রোজা অবস্থায় বুলো যদি কিছু খায় সে কি করবে? উত্তর, সে যদি বুলে কিছু খায়, যখন শ্বাসরণ হয়েছে তখন বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে রোজা হবে, পরবর্তীতে একদিন কাজা করে দিবে। তো বুলে হলে কোনো সমস্যা নেই, কারণ ভুল আল্লাহ মাফ করে দিবেন। আর যদি ইচ্ছে করে কেউ খায় তাহলে ওইটা আলাদা মশালা, তখন কিন্তু তার উপর শাস্তি হবে। বলতে চান পুরো মাসের বছরের রোজা রাখলেও এটা শুধরানো যাবে না যারা ইচ্ছে করে রোজা ভঙ্গ করে। সুতরাং যারা অনিচ্ছাকৃত ভুলবশত যদি খায়, আল্লাহ রাব্বুল আলামিন এটা মাফ করে দিয়েছেন, যে আল খতা ওয়া নিসিয়ান বলছেন। আমার উম্মতের খতা এবং ভুল এবং এটা অনিচ্ছাকৃত কিছু হলেও এটা আল্লাহ মাফ করে দিয়েছেন। প্রশ্ন, যারা রুকু করে, রুকুর মধ্যে সেজদার মধ্যে তাসবিহ কয়টা করতে হবে কমপক্ষে? এটা আসলে আমাদের দেশের মানুষও জানে। এখন কমপক্ষে 3 বার পড়লে হবে। হ্যাঁ, যারা ইমামতি করে তারা কিন্তু একটু আস্তে ধীরে আস্তে 3 বার 5 বার 7 বার পড়তে হবে। কারণ অনেক মুসল্লি আছে যারা পড়তে পারে না, ওদেরকে একটু সময় দিতে হয়। আর নিজে নিজে বললে যে 3 বার বললে হবে, কিন্তু আমরা দেখি অনেকে তাড়াতাড়ি করার কারণে এমনভাবে হয়ে যায় সুবহানাল্লাহ পুরো বলতে পারে না, সোবা 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 3 বার পরে নামাজ শেষ করে। তাহলে এদের নামাজ তো এদের তর্জমা করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন।